নমস্কার সবাইকে, আমি শীতু চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। আর আজকের ভিডিওটা হচ্ছে কিছু মেকআপ প্রোডাক্টের উপর। সবাই জানো যে নাইকাতে হট পিঙ্ক সেল চলছে, আর আমি এমন পাগল যে নাইকার হট পিঙ্ক সেল শুরু হওয়ার আগেই না আমি কিছু প্রোডাক্ট অফলাইন থেকে কিনে নিয়েছিলাম। তো তারপর জানতে পারি যে দুদিন পরেই জানতে পারি যে নাইকার হট পিঙ্ক সেল শুরু হচ্ছে। তো আর কি করা যাবে, তো আমি নাইকা থেকে কি কি প্রোডাক্ট কিনেছি সেটাও তোমাদেরকে শেয়ার করব, অফলাইনে কি কি প্রোডাক্ট পারচেস করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গলার ভয়েস ভীষণ খারাপ, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, জ্বর, আর এই কিছুদিন রিসেন্ট আমি চোখের ইনফেকশনে জাস্ট 10-15 দিন পুরো ভুগেছি। তো তাই আমার কোনো রকম ভিডিও তোমরা দেখতে পাওনি। তো চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি কি কি প্রোডাক্ট কিনেছি। তো ফার্স্টেই আমি তোমাদেরকে যেগুলো অফলাইন থেকে কিনেছি সেগুলো আগে তোমাদেরকে শেয়ার করে নিই। চলো ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো অবশ্যই আমি ইউজ করার পর নিজে আগে দেখবো এই প্রোডাক্টটার কিরকম কি রিভিউ পাচ্ছি। তো তোমাদেরকে তারপর আমি বলবো যে এটা আমরা ইউজ করে কেমন লেগেছে। এটা প্লিক্সের একটা টিন্টেড ক্রিম, তো ওয়াটারমেলন টিন টুইস্ট। ঠিক আছে, এটার আমি প্যাকেজিংটা খুলেছিলাম কারণ দোকানেই আমি সবকিছু দেখে নিয়েছিলাম। আমি প্রোডাক্ট অফলাইন থেকে কেনার সময় যেটা সবসময় নোটিস করি এক্সপায়ারি ডেট আর প্রোডাক্টটার প্যাকেজিংটাও আছে কিনা, তো এগুলো আমি দেখেই নিই। তো আমি এটা ঘরে খুলেছিলাম হাফ, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি রেখে দিয়েছি। তো এখন আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি অ্যাপ্লাই করে। কাছে নিয়ে এসছি কারণ এই জায়গাগুলোতে পুরো সিল করা থাকে, আর আমার মনে হয় এগুলো দেখে নেওয়াটাই বেটার, এত ফেক বেরিয়েছে দিন দিন। আচ্ছা আমি এটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো আমি জাস্ট একটুখানি নিলাম, এবার হাতের মধ্যে এটাকে ভালো করে জাস্ট দেখো, এই হাতেরটা দেখো, এই হাতে আমি কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট তোমরা নিজেরাই এটার গ্লোটা দেখো। তো সামারে আমরা কেউ না ফাউন্ডেশন মেখে অতটা বেরোনো পছন্দ করি না, যেহেতু খুব ঘাম হয়। আর সামারে যতটা কম প্রোডাক্ট ইউজ করা যায় তত আমাদের ফেসের জন্য ভালো লাগে। তো এই টিন্টেড ময়েশ্চারাইজার গুলো কিন্তু বেশ ভালো। আর ডট এন্ড কিটটা আমি ইউজ করেছিলাম, সেটা না খুব লিকুইড ফর্মে হয়, বাট এটা দেখলাম একটু ঠিক আছে। তো এটা ইউজ করে দেখা যাক, সবসময় একটু চেঞ্জ করে ইউজ করাটাই বেটার, তাহলে আমরা প্রোডাক্টের রিভিউ গুলো বুঝতে পারবো যে এর থেকেও হয়তো আরো বেটার প্রোডাক্ট থাকে। তো তো প্লিক্সের এটা যদি কেউ ইউজ করে থাকো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। চলো নেক্সট প্রোডাক্টটা দেখাই। এটা না তোমরা অল স্কিন টাইপস এর আছে। আর এটার কিছু জিনিস বলে দিই, এই সানস্ক্রিনটা SPF 50 PA প্লাস UVA প্লাস UVB ডিফেন্স। এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করব। আগে অন্যান্য ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ইউজ করেছি, মামাআর্থ করেছি, প্লাম করেছি, পন্ডস করেছি, তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো এটা একটা বলে দিলাম, প্লিক্স গুয়াভা গ্লো স্মুদি ময়েশ্চারাইজার 3% ভিটামিন সি হাইলুরোনিক অ্যাসিড SPF 20। এটাও কিন্তু অল স্কিন টাইপস। তো এটাও আমি ইউজ করার পর তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো যে এটা কেমন লাগছে। বাট আচ্ছা এটা দেখে নাও, ওফ এটার প্যাকেজিংটা, মানে এটার কৌটোটা আমি কখনো ফেলবো না, পিঙ্ক কালার। জেনারেলি মেয়েদের পিঙ্ক কালার ভীষণ ফেভারিট একটা কালার। তো এটা একবার, বাবা টাইট, এটাও আমি না
এই হাতের এই জায়গাটায় অ্যাপ্লাই করছি। ওকে, যে অ্যাপ্লাই করে নিলাম। তো এটাও আমি ইউজ করার পর না তোমাদেরকে রিভিউ দেব। আমার তো ময়েশ্চারাইজারটা মানে জাস্ট নিয়ে একটুখানি অ্যাপ্লাই করে তো বেশ ভালোই মনে হচ্ছে। ভীষণ লাইট ওয়েট জানো তো ময়েশ্চারাইজারটা, প্যাচ প্যাচে করছে না কিছু। ময়েশ্চারাইজার আছে ভীষণ প্যাচ প্যাচে, এটা বেশ লাইট ওয়েট ময়েশ্চারাইজারটা। আর এটা স্মেলটাও ভীষণ সুন্দর। তো অবশ্যই আমি তোমাদেরকে নিজে ইউজ করার পর রিভিউ দেব। ওয়েট ওয়েট ওয়েট, আরেকটা জিনিস তো বলাই হলো না, এটা 24 আওয়ার স্কিন হাইড্রেশন উইথ ভিটামিন সি। সত্যি এই ময়েশ্চারাইজারটা মনে হচ্ছে ইউজ করে আর কিনে আমি ঠকবো না, বেশ ভালোই, দেখা যাক ইউজ করে। আর থার্ড যে প্রোডাক্টটা এবার দেখাবো সেটা হচ্ছে এই যে ফাউন্ডেশন। এইবারে আমি যে কটা প্রোডাক্ট অফলাইনে কিনেছি এইগুলো আমি কোনোটাই আগে ইউজ করিনি। তো অফলাইনে নেওয়ার একটা সুবিধা যে একটু দেখে টেস্টার গুলোতে দেখে ইউজ করে বুঝে নেওয়াটা যায়। আর কোনো প্রোডাক্ট মানে ক্রিম বলো বা মেকআপ প্রোডাক্ট বলো আর স্কিন কেয়ার প্রোডাক্ট বলো, এগুলো না ইউজ না করে না ঠিক বোঝা যায় না যে কোন প্রোডাক্টটা কেমন, একদিন ইউজ করে কি থোড়ি বোঝা যায়। তো এইটা এই কে বিউটির প্রোডাক্ট আমি কখনো ইউজ করিনি, মানে কোনো কিছুই ইউজ করিনি। তো এবারে কে বিউটির পুরো ফ্যামিলি প্যাকেজ আমি নিয়েছি। তো এগুলো ইউজ করে দেখবো কেমন কি ভালো লাগছে। তো করার পর তো তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো। তো এই ফাউন্ডেশনটা খুলে দেখাই। এটার ভেতরে কি সুন্দর একটা প্যাকেজিং করেছে। এই যে, এটাও আমি এখানেই অ্যাপ্লাই করছি, জাস্ট একটুখানি নিলাম। আমি ইয়াতে এত কিছু অ্যাপ্লাই করে ফেলেছি না, নিজেই বুঝতে পারছি না। আমি এই হ্যান্ডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, আমি এই যে দেখো আমি হাতের এই জায়গাটাতেই অ্যাপ্লাইটা করেছি। এটা আমার স্কিন টোনের সাথে পারফেক্ট। এই যে জাস্ট দেখো, পুরো একদম ন্যাচারাল লাগছে। এটাও আমি ইউজ করে দেখবো যে কেমন কি রিভিউ পাওয়া যায়। আচ্ছা, কে বিউটির যে এই ফাউন্ডেশনটা আছে, এটা হাইড্রেটিং ফাউন্ডেশন এনরিচ উইথ অ্যাভোকাডো প্লাস ম্যাঙ্গো বাটার। তো এটাও আমি যেদিনকে একটা মেকআপ টিউটোরিয়ালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তখনই এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে এই প্রোডাক্টটা তোমাদের সাথে দেখিয়ে দেবো। আর হাতে এইভাবে অ্যাপ্লাই করে হয়তো আমি সামনে থেকে বুঝতে পারছি যে আমার ভালো লাগছে, বাট ক্যামেরাতে এতটা ক্যাপচার নিচ্ছে না। তো এটা যেদিনকে আমি অ্যাপ্লাই করব সেদিনকে তোমাদের সাথে আরো ভালোভাবে শেয়ার করব যে এটার কেমন কি ফিনিশিং পাচ্ছি। ওকে, আচ্ছা, এটা এবার 4 নম্বর প্রোডাক্ট দেখাচ্ছি। এটা একটা কম্প্যাক্ট নিয়েছি, এটাও ফার্স্ট টাইম ইউজ করছি, মানে কে বিউটির প্রোডাক্ট আমার ফার্স্ট টাইম ইউজ করা। আচ্ছা, ওয়াও কি সুন্দর এটা রিফ্লেক্ট করছে। ওকে, এটা একটা ম্যাট কম্প্যাক্ট। এটার ওয়েট আমি এ নিয়ে বসিনি, আমি এখানটা জাস্ট অ্যাপ্লাই করছি। ওয়াও, আমি মিডিয়াম নিয়েছি এটাও। আমি আমার স্কিন টোন অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েছি। ওকে, তো এই কম্প্যাক্টটাও তোমাদের সাথে আমি ইউজ করব, করে অবশ্যই এটারও আমি রিভিউ দেব।
এটাও সেম, এনরিচড উইথ অ্যাভোকাডো প্লাস ম্যাঙ্গো বাটার। আচ্ছা, তোমরা কে 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 বিউটির প্রোডাক্ট ইউজ করেছো একটু জানিও তো আমাকে। কেমন ইউজ করে তোমরা রেজাল্ট কেমন পেয়েছো, মানে কেমন ফিনিশিং বা সেগুলো একটু আমাকে জানিও। কম্প্যাক্ট ফাউন্ডেশন যদি কেউ ইউজ করে থাকো। আচ্ছা, এইটা হচ্ছে 5 নম্বর প্রোডাক্ট। বলছি এটা কি, এটা একটা কাজল। বাঙালি মেয়েদের সব থেকে প্রিয় জিনিস, কিন্তু বিশ্বাস করো আমি কাজল পরতে ভালোবাসি, বাট আমার চোখের তলার এত ডার্ক সার্কেলের জন্য না কাজল কিছুক্ষণ পরার পর না আমার নিজেরই চোখটা ছোট ছোট লাগে, মানে ভারী ভারী লাগে। কিন্তু প্রপার ভাবে মেকআপ করার মানে টেকনিক তো অবশ্যই আছে, এমন নয় যে ডার্ক সার্কেল আমরা মেকআপের দ্বারা এটা হাইড করতে পারি না, অবশ্যই করা যায়। কিন্তু আমার নিজের পার্সোনালি এটা প্রবলেম হয় করার পর। এমন নয় যে মেকআপ উঠে যাচ্ছে বা কাজলটা শুধু দেখা যাচ্ছে, এরকম না, আমার নিজের চোখটা ছোট লাগে, ভারী ভারী লাগে, এটা আমার পার্সোনাল নিজের কথা বলছি। জিনটা তোমাদের সামনে খুলবো, এটার এক্সপায়ারি ডেটটা 2028 পর্যন্ত চলবে। এটা কাছে দিয়ে খোলা যাবে না, এটা মনে হচ্ছে আমার হাতি এটাকে আবার। আরে ভাই, আমার নখ অফ। মানে এটার প্যাকেজিংটা কি ভাই, খুলতে খুলতেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। তাহলে এই কাজলটা অ্যাপ্লাই করার পর মনে হয় আমার চোখ থেকে আর উঠবে না, উঠতে মনে হয় 200 বছর লেগে যাবে। আরে ইয়ার, ফাইনালি খুলতে পেরেছি। ও মাই গড, ঢাকনাটাও কি টাইট? আচ্ছা, না বাবা ভেঙে যাবে, থাক। এটা কে বিউটির কাজল, তোমাদেরকে এটার পুরো বলে দিলাম। 24 আওয়ার্স লাস্টিং, ট্রান্সফার প্রুফ, স্মাচ প্রুফ। দেখছি ভাই কতটা স্মাচ প্রুফ, ভাই রে ভাই, ইউজ করার পর বুঝতে পারবো। এটাও আমি ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব যে কাজলটা কেমন। ওকে, আমাদের নাইকাতেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার আসি 6 নম্বর প্রোডাক্টটা, কে বিউটির লিপস্টিক। লিপস্টিকের কালারটা দেখাচ্ছি, তার আগে বলে দিই এটাও ম্যাট লিকুইড লিপস্টিক, enriched with grapes sheet oil plus red raspberry। ওয়াও, এটারও পিঙ্ক, পিঙ্ক প্যাকেজিং। লিপস্টিকটা কালারটা জাস্ট ওয়াও। চলো